entrance. Who is hiding? Let's see. Let's go exploring, says Tara the turtle. Mama, turtle? মানে বিষ্ণুজির মতো? তোমার ওই গল্পটা মনে আছে? আবার শুনবো? চলো শোনাই। চলো তাহলে শুনে নিই। এটা সেই সময়ের কথা যখন সব দেবতারা তাদের অমরত্ব হারিয়ে ফেলেন। মহর্ষি দুর্বাসার অভিশাপে স্বর্গ তখন শ্রীহীন আর দেবতারা শক্তিহীন। ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করতে প্রয়োজন অমৃত, কিন্তু সেই অমৃত লুকিয়ে আছে ক্ষীর সাগরের অতল গভীরে। সেই সাগর মন্থন করা কি সাধারণ কাজ? না। তখন শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগতিক দড়ি টানাটানি। ভগবান বিষ্ণু এক অভাবনীয় পরিকল্পনা দিলেন। শত্রু হওয়া সত্ত্বেও দেব ও অসুরদের এক হতে হবে। মন্দার পর্বত হবেন মন্থন দণ্ড, আর বাসুকী নাগ হবেন মন্থন রজ্জু বা দড়ি। কিন্তু সমস্যা হলো পাহাড়টিকে রাখবে কোথায়? মন্থন শুরু হতেই বিশাল মন্দার পর্বত সাগরের নরম কাদার নিচে তলিয়ে যেতে শুরু করলো। পুরো পৃথিবী তখন এক মহাপ্রলয়ের মুখে। কে ধরবে এই পর্বতের ভার? ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু ধারণ করলেন তার দ্বিতীয় রূপ, কূর্ম অবতার। কয়েক যোজন লক্ষ বিস্তৃত এক বিশাল কচ্ছপ হয়ে তিনি সাগরের নিচে প্রবেশ করলেন। তার হাড়ের মতো শক্ত পিঠের উপর ধারণ করলেন মন্দার পর্বতকে। কূর্মের অটল শক্তির উপর ভর করেই শুরু হলো সমুদ্র মন্থন। একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। বাসুকী নাগকে ধরে শুরু হলো টানা হেঁচড়া। সমুদ্রের তলা থেকে উঠে আসতে লাগলো একের পর এক অলৌকিক রত্ন, বিষ এবং শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত অমৃত। কূর্ম অবতার আমাদের শেখায় ধৈর্য এবং স্থিরতার গুরুত্ব। যখন চারিদিকে পরিস্থিতি উত্তাল থাকে, তখন লক্ষ্যের জন্য নিজের মেরুদণ্ডকে কূর্মের মতো শক্ত রাখতে হয়। বিষ্ণুর এই কৃপা ছাড়া সৃষ্টি আজ অন্ধকারে তলিয়ে যেত। তো শুনলে দ্বিতীয় অবতার কূর্ম অবতারের গল্প। পরের অবতারের জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ।